তার কোনো প্রসেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং যেহেতু এটি অত্যন্ত একটি ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা শহরের মধ্যে, সুতরাং আগুন ছড়িয়ে পড়লে আশেপাশের অনেক এলাকায় অনেক স্থাপনাও কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার অনেক সম্ভাবনা কিন্তু থাকে। আমরা যখন আক্রান্ত ব্যক্তিদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন এই এলাকায় কিন্তু একেবারেই নিম্নবিত্তদের বসবাস, যারা এখানে অধিকাংশ মানুষ বসবাস করেন, তাদের কিন্তু বেশিরভাগের মানুষজনদেরই বাসা কিন্তু আসলে টিন এবং কাঠ দিয়ে তৈরি, এবং বেশিরভাগই আসলে যে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে নিরাপদ থাকার জন্য কোনো প্রস্তুতি কিন্তু এই জায়গায় এলাকাবাসীর বাসস্থানদের মধ্যে ছিল না। টিনের ঘর হওয়ার কারণে কিন্তু খুব সহজেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো বা অগ্নিকাণ্ড কিন্তু আসলে ছড়িয়ে পড়তে পারে। এবং আপনারা যে ধোঁয়াটি, এত বড় ধোঁয়ার একটি কুণ্ডলী দেখতে পাচ্ছেন, তার বেশিরভাগই কিন্তু আসলে টিন পোড়ার কারণে যেই ধোঁয়াটি হয় বা বাসার মধ্যের যেই আসবাবপত্র রয়েছে তা পোড়ার কারণে হয়, তা কিন্তু হচ্ছে। এবং আমাকে দর্শকরা আমাদেরকে এই এলাকাবাসীরা বলছিলেন যে এই বউবাজার এলাকাতে যে বস্তির যে অংশটিতে আগুন লেগেছে, সেখানে কিন্তু বেশিরভাগই আসলে নিম্নবিত্ত মানুষজনদের বসবাস, যারা কিন্তু আসলে খুব বেশি একটি অগ্নি সম্পর্কে সচেতন না, তাদেরকেই বসবাস। এবং তারাও কিন্তু অভিযোগ জানাচ্ছিলেন যে এই এলাকায় যেহেতু এই আগুনটি লেগেছে, হয়তো অনেকেই সন্দেহ করতে পারেন যে করাইল বস্তিতে বারবার আগুন লাগার পিছনে হয়তো অন্য কোনো গোষ্ঠীর হাত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো তথ্য কিন্তু আমাদের হাতে আসেনি। এবং ফায়ার সার্ভিসও কিন্তু অফিসিয়ালি কোনো তথ্য আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেনি যে কেন আসলে আগুনের সূত্রপাতটা হয়েছে। তবে কিছু মানুষ আমাদেরকে বলেছেন যে আজকে বিকেল 5:30টার দিকেই কিন্তু চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, অর্থাৎ কিনা চায়ের দোকানের যে চুলাটি রয়েছে, সেই চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনেকেই আজকে কিন্তু সন্দেহ করছেন। কিন্তু আগুন যখন সূত্রপাত হয় তার আধা ঘন্টা পরেও